এভরিওয়ান, আমি আবার চলে এসেছি জোকার বাড়িতে, যে বাড়ি নিয়ে তোমাদের অনেক অনেক কোয়েশ্চেন ছিল, হয়তো অনেকের উত্তর দিতে পেরেছি। এটা হচ্ছে বিবিরহাটের কাছে, জোকার থেকে 15 মিনিট গাড়িতে যেতে লাগে। হ্যাঁ, এটা আমাদের কি বলবো, সাউথ কলকাতা থেকে খানিকটা দূর তো বটেই, 40 মিনিটের দূরত্ব, কিন্তু এই জায়গায় আমরা আমাদের ছুটি এরকমভাবে কাটিয়ে থাকি। এই হলো পিকনিকের মজাটা জাস্ট দেখে নাও। বলি অনেকক্ষণ ধরে দাদামুনি তেল দিয়ে সব রেডি করে সব কিছু করেছে, আগুন অনেকক্ষণ ধরে জ্বালিয়েছে, প্রায় ঘন্টাখানেক, কিন্তু লাস্টে একটা ফিনিশিং টাচ দিয়ে দিলে এই গুরুদেব বললো এবারে সাইড থেকে না ওপর থেকে হাওয়া দাও। ব্যাস, এই যে দিচ্ছে ওপর থেকে, এতক্ষণ ধরছিল না, ধরিয়ে দিয়েছে। হচ্ছে কে ধরিয়েছে? এই যে গুরুদেব, আমাদের গেঁড়ে ওস্তাদ। এই যে সব হোমমেড, শাম্মি কাবাব হোমমেড। এটা হোমমেড না, ওইটা হোম। এটা কি মেড? এটা উজ্জ্বলা হট চিপস। ইয়েস। আমরা এখন রাত্রিবেলা কটা বাজে যাই না, 11:15 সময় আগুনটা জ্বালাতে পেরেছে সাকসেসফুলি। হচ্ছে তন্দুরি। সো সাকসেসফুলি দাদামণি মানে সৌরভের দাদা আর আমার ভাসুর, কিন্তু আমারও দাদাই বলা, তন্দুরি একদম বানিয়ে ফেলেছে। এই উঠে পড়েছি, এবং কালকে রাত্রে যিনি শেফ ছিলেন আজকেও তিনিই শেফ। এই যে আমাদের শেফ এখানে রেডি হচ্ছে। আজকে শেফ সকাল সকাল সব কিছু রেডি করছে। ডিম অমলেট চলছে এখন, এর আগে চা হয়ে গেছে। সো আজকের পিকনিকটা তোমাদের সকলকে দেখাবো, সেটা তোমরা সেকেন্ড পার্টে দেখতে পাবে। কিন্তু কালকের যেটা দেখলে এবং আজ সকালের এই পুরো জিনিসটা তোমাদের কেমন লাগলো সেটা তো বলতে হবে। আমি তোমাদেরকে চলো একটুখানি বাইরেটা সকাল সকাল কেমন লাগছিল দেখিয়ে দিই, চলো। আর এই হলো আমাদের গাছের গাঁদা ফুল। সকাল সকাল এই ফুলগুলো চলে এসছে। আমাদের মালি পরিচর্যা করে থাকে সপ্তাহে সপ্তাহে। তো এভাবে খুব সুন্দর একটা বাগান আমাদের বাড়ির সামনে রয়েছে। তোমাদের কেমন লাগছে একটু জানিও। আর আজকে হচ্ছে আমাদের পিকনিক ডে, পিকনিকের সব জিনিসপত্র চলে এসছে। আর সারাদিন হবে পিকনিকের যাবতীয় মজা তোমরা দেখতে চাও কি না আমাকে জানিও। তোমরা জানালে তবেই আমি নেক্সট ব্লগটা এটা নিয়ে করব। আর এই হলো সব সাজানো হয়ে গেছে, এখানেই আমাদের পিকনিক হবে, এবং সকাল সকাল ব্রেকফাস্টও রেডি। ব্রেকফাস্ট যেটা দেখাচ্ছিলাম রেডি হয়ে গেছে। আর এখানে সৌরভ পিকনিকে সকালবেলা সব সেট করছে। আর এই পিকনিক নিয়ে এক্সাইটেড কি আছে From বাবা? 7:30 in the morning. ও বাবা, ওকে জাগলাম তো আমি। হ্যাঁ, ফোনটা করছিল। এখানে এক বাবা শেফ শুধু খেটেই যাচ্ছে সকাল থেকে, না রাত্রির থেকে, ওই দেখিয়ে দিয়েছি, রাত্রির থেকে শুধু শেফ খেটেই যাচ্ছে। আর এখানে হোটেল সার্ভিসে একজন খেয়ে যাচ্ছেন। এরকমই হয় আমার বাড়িতে, বউরা একটু ভালো ট্রিটমেন্ট পায় আর ছেলেরা খাটে বাইরে গেলে। হ্যাঁ, বাইরে গেলে না, আমি বাড়িতেও পাই, আর তুমিও বাড়িতেও পাও, টাইম টু টাইম ডিপেন্ড করে মুডের উপর। করে রান্না বান্না ভালোবাসে করতে, আর আমরা ছোঁয়া ফিগার করছি। হ্যাঁ, তুমি কি করছো? দাও আমি দেখাই। আমি ঘন্টা নাড়ছি। এই যে আমি দেখাচ্ছি সবাইকে, সবাই যে দেখতে পাচ্ছে, এটা বড় কাজ তো আমার। কি এই যে শেফ, ডেডিকেটেড শেফ, খাওয়াতে রেডি। পরের পার্টটা যেটা বলেছিলাম সেটা পিকনিকের টাইমে দেখাবো, সেটা আবার পরে দেখতে পাবে। আপাতত এখন টাটা। কি আছে এটা? ফিশ ফ্রাই, ওটা পনির সাসলে, এটা কি গো? কবি পকোড়া। এটা কি? চিকেন সাসলে পনির। ওকে, এটা ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই। এটা হচ্ছে ফুলকপির পকোড়া। এটা পনির সাসলে সাসলি। ওকে, চিকেন সাসলি সাথে চিকেন ওটা ড্রাগন ফায়ার, চিকেন ড্রাগন ফায়ার। আর এখানে ধোয়াধুয়ি চলছে, এখানে লেগে গেছে। চা কফির কি অবস্থা? রেডি হচ্ছে ফার্স্টে।
তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি। মানসী নাম দিয়েছে এই বাড়িটার, আমাদের পাশেই এই বাড়িটা, এবং দেখাবার জন্য, তোমাদেরকে দেখাবার জন্য এখানে এলাম। কেমন লাগলো বলো, বাড়িটা কি অভূতপূর্ব সাজিয়েছে না? খুব সুন্দর সাজিয়েছে যে সাজিয়েছে। এগুলো কি হচ্ছে? চিকেন পকোড়া। চিকেন পকোড়া? এটাও চিকেন পকোড়া? না, এটা এখন পকোড়া বানানো হচ্ছে, তারপরে হবে চিকেন পকোড়াই ভাজা হচ্ছে তো? পপকর্ন হচ্ছে, এখন ভাজা ভাজা হচ্ছে। হচ্ছে। চিকেন পপকর্ন ভাজা হচ্ছে এখানে গরম গরম। আর এটা দুপুরবেলা খাবারের সরঞ্জাম হচ্ছে। আর এটা তো দেখিয়ে দিলাম, এগুলো এখন খাওয়া হবে। পেঁয়াজ কাটা হচ্ছে স্যালাডের জন্য। এই এরিয়াটা একদম ওয়েল ইউটিলাইজেশন হয়েছে। আমি চলে এসেছি পেছন দিকটাতে। এই পেছন দিকে আসা হয় না, এই দিকটাতে পেছন দিকে এবার আমাকে যেটা করতে হবে, ও বাবারে, এই যে এটাকে নামাবার জন্য এলাম। এই কলটা নামালে তবে জলটা উপরে উঠবে। আর এই দিকটা হচ্ছে পেছন দিকটা। এই যে যাই এবার। উফ বাবা, চিয়ার্স। সবাই চলে এসছে, সবাই পুরো একদম হাউসফুল হয়ে গেছে। সবাই পিকনিকের আমেজে মজে গেছে এবং সবাই খাওয়া দাওয়া প্রচুর মজা হয়েছে এবং প্রচুর আনন্দ হয়েছে। সবাই এখানে এলে প্রচণ্ড খুশি হয়ে যায় এবং সবাইকে দেখালাম। দেখো জাস্ট, গানটা তো আমি শোনাতে পারলাম না কপিরাইটের জন্য, কিন্তু গানটা খুব সুন্দরভাবে সবাই গান গেয়েছে এবং নেচেছে, এবং সবার যে এই অদ্ভুত এক্সাইটমেন্ট সেটাই খুব ভালো লাগলো। দেখো, ছোট থেকে বড় সবাই খুব এনজয় করছে। তো তোমরা ভিডিওটা কতটা এনজয় করলে জানিও, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। লাস্ট ডে অফ আওয়ার ট্রিপ, আর আজকে আমরা দার্জিলিং থেকে করেছি অনেক অনেক শপিং। সত্যি কথা বলছি, অনেস্ট রিভিউ সেটা হচ্ছে দার্জিলিংয়ে জিনিসপত্রের দাম অনেক কম। সেটা খুব ন্যাচারাল, বিকজ সারা বছর দোকানে শীতের জিনিস পাওয়া যায়, তো আমাদের কলকাতার থেকে অনেক কমই পাওয়া যাবে, এটা খুব স্বাভাবিক। দেখিয়ে দিই যেটা তোমাদের করে থাকি। এখানে এসেও ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙছে। এটা নিয়েছে, এটা কিনেছি, আর এটা কিনেছি। এগুলোর দাম দুটো মিলিয়ে ওরা নিয়েছে হচ্ছে 250। দুটো মিলিয়ে 250 নিয়েছে, দুটো ক্যাপের দাম। খুব সুন্দর না? এটা পরে নিয়েছিলাম, কিন্তু ছবিতেও দেখতে পাবে। আচ্ছা, একটা খুব সুন্দর একটা সানগ্লাস চেকস, কি অদ্ভুত সুন্দর দেখতে। হ্যাঁ, এটা দাম নিয়েছে 150। এটা যদিও বা ঠিক আছে, ঠিকই আছে। এই দুটো কিনেছি হচ্ছে বাতাসিয়া লুক থেকে, এই তিনটে। না, এটা কিনেছি ঘুম থেকে, এটা বাতাসিয়া লুক থেকে কিনেছি। আর এই দুটো গিফটের আইটেম, সো দামটা বলছি না, বাট হ্যাঁ খুব ভালো দেখতে। স্টোল, এটাও একটা স্টোল, ভীষণ কমফোর্টেবল। ওরা বলে পশমিনার ওপর। ডিজাইন দুটো খুব কেমন হয়েছে তোমরা জানিও, আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। আচ্ছা, সৌরভ কিনে নিয়েছে এটা 590 টাকাতে এরকম একটা হাফ জ্যাকেট। ভাবতেই পারছি না, বিশ্বাস করো, আমি তো জুডিও থেকে 800 টাকা দিয়ে কিনা কি ভেবে ফেলেছিলাম। এটা 590 টাকাতে পেয়েছে। ছেলেদের হাফ জ্যাকেট, এরকম একটা কম্বিনেশন দুর্ধর্ষ। আচ্ছা, ফির এটাও গিফটের আইটেম, আনাদার স্কার্ফ, স্টোল। এটাও খুব সুন্দর। এটা আমি আমার দিদির জন্য কিনেছি, দিদিকে দেবো না, ভাবছি নিজেই নিয়ে নেবো। প্রতিটা জিনিস এটা হয়, প্রতিবার এটা হয়। আগেও ব্লগ করেছি এটা নিয়ে। ওকে যেই গিফটটাই আমি দিই সেটা আমার এত বেশি ভালো লাগে যেটা আমি ওর আগে আমি পরে নিই, আর সেটার জন্য সারা জীবনের ঝামেলা। হ্যাঙ্গার সমেত দিয়ে দিয়েছে, কেন জানি না। হ্যাঙ্গার সমেত একটা দুর্ধর্ষ লং কোট পেয়েছি। আর এটার মেটেরিয়ালটা না, আমার এরকম একটা শ্রাগ ছিল, অনেকেই জিজ্ঞেস করেছিল অনেকদিন আগেকার। তো এটা একটা আইস ব্লু কালারের, ইংলিশ কালার, আমার ভীষণ পছন্দের। 1000, অনলি 1000। এটা আমি, ওদের ওখানে সেল চলছিল, এটা মিনিমাম 3000 টাকার কম আমি পাবো না কলকাতাতে। সো এটা হয়ে গেল। বাম কিনেছি গ্লেনারিস থেকে বাম, খুব দরকার আমাদের বাম। মানে আমি সব জায়গা থেকে একটা করে বাম কিনি, মাথা খুব যন্ত্রণা হয়, এত চাপ মাথার ওপর। একটা খুব ইউনিক পিস কিনেছি, খুব ম্যাল রোডেতে খুব একটা ইউনিক একটা পুরনো, প্রচুর পুরনো একটা শপ আছে,
এটা হচ্ছে পকেট ওয়াচ, পকেট ওয়াচ। আচ্ছা, তার সাথে সাথে এটাও গিফট করব, বুদ্ধা। সেমই আছে দুটো, একটাই দেখিয়ে দিচ্ছি। বুদ্ধাটা কিনেছি, ইটস ফর গিফটিং পারপাস। এরকম দুটো বুদ্ধা কিনেছি, খুবই সুন্দর লেগেছে, খুব ইউনিক। আচ্ছা, আর এইটা নিয়েছি একটা সিলভার রিং, পিওর সিলভার। হ্যাঁ, পিওর সিলভার রিং। এটা বললাম এই ম্যাল রোডের ওখানে একটা খুব পুরনো দোকান আছে, সেখান থেকে একদম পিওর সিলভার রিং নিয়েছি। খুব সুন্দর একটা লকেট উইথ চেন, দুর্ধর্ষ একটা লকেট উইথ চেন। এটা এরমভাবে খোলা যায়, এই যে এখান থেকে খোলা যায়। পুরো অ্যান্টিক একটা কালেকশন। এটা একটা লকেট উইথ চেন। আর আরেকটা হচ্ছে সেম, আর একটি অন্য রকমের লকেট উইথ চেন। দিস ইজ অলসো ভেরি ইউনিক। হয়ে গেল। আর চাবির রিং, এগুলো সব গিফট করার জন্য। চাবির রিং, এটা একটা আর একটা বুদ্ধা, ভীষণ সুইট। আর এখানে একটা ফ্রিজ ম্যাগনেট, দার্জিলিং লেখা। সো এই সব হলো শপিং। কেমন লাগলো এই ব্লগটা জানিও, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো আর কমেন্টে লিখো কেমন লাগলো ব্লগটা। টাটা।